ওকে, থেভেনিনের যে ইকুইভ্যালেন্ট সার্কিট আছে ওইটা হচ্ছে কমপ্লিট করছিলাম। আহ, তো আর ফার্স্টে হচ্ছে যে আমরা আইবি ক্যারেক্টারিস্টিক্সটা দেখছিলাম আর কি এর আগের ক্লাসে। তো তোমাদেরকে আজকে বলে আসা হয়েছিল যে তোমরা যেন থেভেনিনের ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখে আসো, মানে আমরা যে তিনটা প্রবলেম করছিলাম তিনটা প্রবলেম তোমাদেরকে দেখে আসতে বলা হয়েছিল। মানে স্টেপস গুলো আমরা কি কি নিয়েছিলাম আর কি, আর স্টেপস গুলোর ব্যাখ্যাটা আজকের ক্লাসে দেওয়ার কথা ছিল। আচ্ছা, ওটা আমি দিচ্ছি আর কি। তো এর আগে আমরা একটা কাজ করি যে আমরা এখান থেকে স্টার্ট করি। আচ্ছা, আরেকটা কথা, তোমরা হচ্ছে যে অনলাইনে অনেক ধরনের অ্যাক্টিভিটিস তোমরা করো আর কি, কিন্তু অ্যাক্টিভিটিস গুলো করার পরে নামগুলো একটু চেঞ্জ করে রাখি আর কি তোমাদের। ঠিক আছে, দেখা যাচ্ছে অনেক নামে তোমরা জয়েন করতেছো পার্টিসিপেন্টস, এগুলো একটু ঠিক করে জয়েন করি আর কি ক্লাসে জয়েন করার সময়। ওকে, আমরা তাহলে স্টার্ট করতেছি। দেখো, আমাদের এই সার্কিটটাতে অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য কি ছিল, আমাদের এই সার্কিটটাতে আমরা এটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করছিলাম। মানে হচ্ছে এরকম যে এই যে এ আর বি এর যে লেফটের সাইডটা, সরি, ওকে, এ আর বি তে যে লেফট সাইডটা আছে, এই লেফট সাইডকে আমরা কি দিয়ে রিপ্লেস করতাম? একটা ইকুইভ্যালেন্ট সার্কিট যেখানে আমাদের কি থাকতো, আমাদের একটা রেজিস্টর থাকতো যার নাম কি আর থেভেনিন, আর এখানে একটা কি থাকতো আমাদের ভোল্টেজ সোর্স থাকতো, এটা কি আমাদের ভি থেভেনিন। তো এ আর বি টার্মিনালের মাঝখানে আমাদের, আমরা পুরো সার্কিটটাকে কি দিয়ে রিপ্লেস করতাম? একটা ভি থেভেনিন আর একটা আর থেভেনিন দিয়ে। আর আমাদের এখানে 15 ওহমটা অ্যাজ ইট ইজ আমরা বসা দিতাম এ আর বি টার্মিনালের মাঝখানে এনে। আচ্ছা, এই দুটো সার্কিট কি ইকুইভ্যালেন্ট ছিল? আচ্ছা, একটা যদি আরেকটু ক্লিয়ারলি আমি যদি লিখি, দেখো আমাদের ভি থেভেনিনটা আসছে 90 আর আর থেভেনিনটা 45 ওহম আসছিল। তো দেখো, আমি যদি এখানে 90 ভোল্ট দিতাম আর এখানে যদি 45 ওহম দিয়ে দিতাম, তাহলে বলো এই যে 1 নম্বর সার্কিট আর এই 2 নম্বর সার্কিট কি এক্স্যাক্টলি সিমিলার? আমাদের যে থিওরিটিক্যাল হিসেবে কি ছিল, সিমিলারই ছিল। সিমিলার সেটা আমরা কিভাবে বুঝতে পারি? সাপোজ আমি তোমাদেরকে ফার্স্ট ক্লাসে বলছিলাম, যদি প্রথম সার্কিটের আমি আইভি ক্যারেক্টারিস্টিক্স আঁকি আর কি, প্রথম সার্কিটের ধরো আমি এটা বোঝানোর জন্য বলছি, ধরো এটা আসছে এরকম কিছু একটা আইভি আইভি ক্যারেক্টারিস্টিক্সটা এরকম কিছু একটা, যেটা কিনা ভি কে ইন্টারসেক্ট করতেছে 0, -2 তে ভি এক্সিস কে, আর আই এক্সিস কে করতেছে ধরো 0, 4। ঠিক আছে, এখন আমি যদি সেকেন্ড যে সার্কিটটা এটার আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লট করি, তাহলে কি সিমিলার আসবে নাকি ডিফারেন্ট আসবে আইভি ক্যারেক্টারিস্টিক্সটা সেকেন্ড সার্কিটের জন্য? আমরা আইভি থিওরি থেকে কি পড়ছিলাম যে দুটা সার্কিটের আইভি ক্যারেক্টারিস্টিক্স যদি কি হয়, সিমিলার হয়, তাহলে দুটা সার্কিটে কি সিমিলার সার্কিটটা, যদি তোমাদের খেয়াল থাকে আর কি, এরকম একটা পার্ট আমরা যদি খেয়াল থাকে পড়ছিলাম। দেখো, এই যে এখানে একটা কথা লেখা ছিল আইভি এর স্লাইডটা, এই যে এখানে একটা কথা লেখা আছে, দেখো আমাদের এই যে লেফট সাইডের সার্কিটটা আর রাইট সাইডের সার্কিটটা আমরা কি বলতে চাচ্ছি, সিমিলার কোন সেন্সে? দেখো, প্রথম সার্কিটের আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখতে কেমন আসছে, এরকম। আর দ্বিতীয় সার্কিট যেটা রাইট সাইডে আছে ওটারও আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখতে কিরকম আসছে, এটার মতো, মানে সেম আইভি আসছে। তার মানে আমরা বলতে পারি কি দুইটা সার্কিটই সিমিলার, এখানে এই কথাটাই বলা হয়েছে। ঠিক আছে, এই যে দ্য ফলোইং টু লিনিয়ার সার্কিটস আর ইকুইভ্যালেন্ট অ্যাজ দে হ্যাভ দি আইডেন্টিক্যাল আইভি রিলেশনস বিটুইন টার্মিনাল এ এন্ড বি। তার মানে আমার কাছে যদি দুটো সার্কিট থাকে এবং তাদের যদি আইভি ক্যারেক্টারিস্টিক্স একেবারে হুবহু সেম হয়, তাহলে আমরা বলতে পারি কি দুটো সার্কিটই ইকুইভ্যালেন্ট বা সিমিলার। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি সেকেন্ড সার্কিটের আইভি প্লট করি, সেটাও কি আসবে আমাদের এটার মতো আসবে, যেটা ভিএক্সএস কে কোথায় ইন্টারসেক্ট করবে, 0, -2 তে, আর এটা কোথায় করবে, 0, 4-এ। ওকে, এতটুকু তো আই হোপ বুঝতে পারছো তোমরা। তো আমরা এখন আমাদের মেইন যে প্রুফটা ওইটাতে যাই, যে আমরা কেন ভি থেভেনিন আর থেভেনিন বের করার পদ্ধতিটা এভাবে ডিফাইন করছিলাম আর কি। তো ধরো এখানে আমার একটা লিনিয়ার সার্কিট আছে, লিনিয়ার সার্কিট। আর এই লিনিয়ার সার্কিটের এখান থেকে কয়টা টার্মিনাল বের হয়েছে, দুইটা টার্মিনাল বের হয়েছে। এখানে একটা টার্মিনাল হচ্ছে এ, এখানে একটা টার্মিনাল হচ্ছে কি তোমার বি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো আমাদের, আমরা কি বলছিলাম যে এ আর বি টার্মিনালের মাঝখানে একটা বড় সার্কিট যদি থাকে, সেটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি? একটা রেজিস্ট্যান্স, উইচ ইজ কি আর থেভেনিন, আর একটা ভোল্টেজ সোর্স, ওটা কি আমাদের ভি থেভেনিন। এটাই থেভেনিনের মূল উদ্দেশ্য ছিল, এই এ আর বি টার্মিনালের মাঝখানে। ওকে, এখন আমার কোশ্চেন হচ্ছে ভি থেভেনিন আর আর থেভেনিনটা কিভাবে বের করতে পারি, এটা আমরা প্রুফটা দেখতেছি আর কি। ঠিক আছে, লাস্ট ক্লাসে আসলে ম্যাথ গুলো আমরা করেই ফেলছি, থিওরিটা আমি পরে করবো বলছিলাম, রিজন হচ্ছে যেন আমরা বুঝতে পারি আসলে কাজটা কি এই থিওরিটা। ওকে, আচ্ছা, এখন আমি যেটা প্রথমে করতে চাচ্ছি, আমি হচ্ছে এই সার্কিটের আইভি ক্যারেক্টারিস্টিক্স কি করতে চাই, বের করতে চাই, এই যে সেকেন্ড সার্কিটটা। ওকে, তো তোমাদেরকে তো বলা হয়েছে আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করার ওয়ে কি, যেই দুই টার্মিনালের মাঝখানে তুমি হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্সটা বের করবা, সেই দুই টার্মিনালের মাঝখানে কি এনে বসাবে, একটা
ভোল্টেজ সোর্স, সেই ভোল্টেজ সোর্সের ভ্যালু কত হবে? ভি। আর এই ভোল্টেজ সোর্সের এই পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট যেটা বের হবে সেটাই আই। তো এই আই আর ভি এর মধ্যে যে রিলেশন বের করবা সেটাই কি ছিল আমাদের? আইভি ছিল, তাই না? ওকে। তো এখন এটা আমরা বের করি, দেখি আমরা হচ্ছে এখানে একটা কেবিএল অ্যাপ্লাই করে দিই এই লুপে। কেবিএল অ্যাপ্লাই করে দিই। আচ্ছা, কারেন্টটা যেহেতু আমাদের আর থেভেনিনের এখান দিয়ে ঢুকতেছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস। ওকে। আচ্ছা, তো দেখি আমরা যদি কেবিএল অ্যাপ্লাই করি এই লুপে, তাহলে দেখো ভি থেভেনিনের আমি কোন দিক দিয়ে এন্টার করতেছি? মাইনাস, তাহলে এটা কি হবে? মাইনাস ভি থেভেনিন। আর থেভেনিনের কোন দিক দিয়ে ঢুকতেছি? মাইনাস, তাহলে এটা কি হবে? মাইনাস আই আর থেভেনিন। ঘুরে আসার সময় এই ভোল্টেজের কোন দিক দিয়ে ঢুকছি? প্লাস, তাহলে প্লাস ভি ইকুয়ালস টু কত? জিরো। সো আই আর থেভেনিন ইকুয়ালস টু কত হবে? সবগুলোকে এক পাশে নিয়ে গেলে মাইনাস ভি থেভেনিন প্লাস ভি। সো আই ইকুয়ালস টু 1/RTH ইন্টু ভি মাইনাস ভিটিএইচ বাই আরটিএইচ। এটাই আমাদের কি আসে? আই আর ভি এর মধ্যে রিলেশন আসে না? ওকে, তো তোমাদেরকে গ্রাফ আঁকা দেখাছিলাম, আমাদের এই পার্টটা কি? ভোল্টেজের সাথে যে পার্টটা থাকে সেটা কি আমাদের? স্লোপ বুঝায়। আর মাইনাস এই ভিটিএইচ বাই আরটিএইচ এটা আছে সেটা কি বুঝায়? ওয়াই অ্যাক্সিস থেকে কতটুকু ইন্টারসেপ্ট করবে। আর এটা কি আসছে? মাইনাস। তাহলে আমাদের আইবি গ্রাফটা দেখতে কেমন হবে? এরকম কিছু একটা হবে। এটা আমাদের আই, এটা আমাদের কি? ভি। আর আমাদের স্লো এটা কোন দিক দিয়ে যাবে? এই যে এখান দিয়ে যাবে। এই পয়েন্টটা কত? 0, মাইনাস ভিটিএইচ বাই আরটিএইচ। আচ্ছা, আর গ্রাফটা এভাবে তো চলে যাবে, রাইট? দেখো, এটা এক্স এক্সিস কে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে মানে। আচ্ছা, এই যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করছে এক্স এক্সিস কে, এখানে আমাদের ভোল্টেজের মানটা কত বা কারেন্টের মানটা কত কেউ বলতে পারবা? আচ্ছা, আমি যদি বলি এখানে কারেন্টের ভ্যালু জিরো, কারো কোনো প্রবলেম আছে? হোপফুলি নাই। আর কারেন্টের ভ্যালু কত সেটা বের করার জন্য আমরা যেটা করব, এক নাম্বার যে আমাদের ইকুয়েশনটা আছে এখানে আমরা কারেন্টের ভ্যালুটা জিরো বসাই দিব, তাহলে এই ভোল্টেজের ভ্যালুটা পেয়ে যাবো। সো বের করে দেখি। ভোল্টেজের ভ্যালু আসবে ওই ক্ষেত্রে কারেন্ট জিরো বসে দিলে ভিটিএইচ বাই আরটিএইচ মাইনাস ভিটিএইচ বাই আরটিএইচ। সো এক পাশে নিয়ে আসলে ভি বাই আরটিএইচ ইকুয়ালস টু কি? ভিটিএইচ বাই আরটিএইচ। সো আরটিএইচ আরটিএইচ কেটে ফেললে আমাদের ভোল্টেজের ভ্যালুটা চলে আসছে ভিটিএইচ এর সমান। সো এই আমাদের এক্স এক্সিস এর ইন্টারসেপ্ট পয়েন্টটা কত? ভিটিএইচ কমা জিরো। আর ওয়াই এক্সিস এর ইন্টারসেপ্টিং পয়েন্টটা কত? জিরো কমা মাইনাস ভিটিএইচ বাই আরটিএইচ। এতটুকু পার্ট নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? আমি আরেকবার রিপিট করে দিই আমি কি করছি। আমরা প্রথমত করছিলাম কি, আমাদের যে লিনিয়ার সার্কিটটা আছে এই লিনিয়ার পুরো পার্টটাকে, এই পুরো লিনিয়ার পার্টটাকে এ আর বি টার্মিনালের মাঝখানে এটাকে আমাদের ওই থেভেনিনের একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টর দিয়ে কি করছি? রিপ্লেস করছি। দেন আমরা আইবি রিলেশন বের করতে চাচ্ছিলাম সার্কিটটা, তাই আমি করছি কি, এ আর বি টার্মিনালের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আর একটা কারেন্ট বসাই দিছি। দেন হচ্ছে যে আইবি রিলেশনটা বের করছি। এন্ড দেন হচ্ছে আমাদের যে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট ওটা ইউজ করে আমাদের আইবি গ্রাফটা দেখতে কেমন হবে এবং সেটা এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাই আমরা বের করছি। এতটুকু পর্যন্ত হোপফুলি কার কোনো প্রবলেম নাই, তাই না? আচ্ছা, এখন দেখো আইভিটা আমরা যদি একটু চিন্তা করি, ধরো আমি যে আইবি কার্ভ বের করি এটা কিরকম আসতেছে? আমার একটা স্ট্রেট লাইন আসতেছে না? একটা স্ট্রেট লাইন আসতেছে। এখন তুমি একটু সিম্পলি চিন্তা করো যে আমি একটা স্ট্রেট লাইন বের করার জন্য আসলে আমার কি লাগে? কয়টা পয়েন্ট লাগে? দুটা পয়েন্ট। আমি যদি জানি আমার একটা স্ট্রেট লাইনের উপরে এই দুটো পয়েন্ট হচ্ছে আমার স্ট্রেট লাইনের উপরে থাকে, তাহলে দেখো আমি যদি এই দুটো পয়েন্টকে কানেক্ট করে দিই তাহলে আমি আমার ডিজায়ার যে স্ট্রেট লাইন সেটা পেয়ে যাবো না? তো এটা কি আইবি বের করার আরো একটা রুলস আর কি। অর্থাৎ আইবি বের করার একটা রুলস হচ্ছে যে আমরা যেভাবে করি সেটা, আরেকটা রুলস হচ্ছে তুমি যদি গ্রাফের উপরে দুইটা পয়েন্ট কোনোভাবে বের করতে পারো তাহলে কি হবে? আইবি গ্রাফটা আঁকা যাবে। তো দেখো এটা আসলে আমি কি বুঝাচ্ছি। ধরো আমার লিনিয়ার সার্কিটটা কোনটা ছিল? এটা ছিল আমার সেই লিনিয়ার সার্কিটটা। ওকে। এখন দেখো এই লিনিয়ার সার্কিটের আমার এখানে কি ছিল? এ টার্মিনাল। আর এখানে কি ছিল? আমার বি টার্মিনাল, নাকি? এখন দেখো আমি এ আর বি এর সাপেক্ষে কি বের করতে চাই? আইভি রিলেশনটা বের করতে চাই। তখন একটা ওয়ে হতে পারে কি, দেখো আমাদের একটা পয়েন্ট বের করবো, সেই পয়েন্টটা বের করার ওয়ে, ফার্স্ট ওয়ে হচ্ছে, দেখো এক নম্বরে আমরা যেটা করবো, ওপেন সার্কিট করে রাখবো এ এন্ড বি টার্মিনালকে। ওপেন সার্কিট বিটুইন এ এন্ড বি। আচ্ছা, দেখে তোমরাই বলো, এই এ আর বি টার্মিনালের মাঝখানে যদি আমি ওপেন সার্কিট করে রাখি তাহলে এ থেকে বি এর দিকে কি কোনো কারেন্ট ফ্লো করতে পারবে? বলো তো। না স্যার। ওকে, তাহলে আই কত হবে? জিরো হবে, তাই না? আর দেখো এ আর বি এর মাঝখানে আমি একটা কি পাবো? ভোল্টেজ পাবো, সেটাকে আমি কি বলবো? ভিওসি বলবো, রাইট? অর্থাৎ এ আর বি টার্মিনালের মাঝখানে আমি কি পাবো? একটা ভোল্টেজ তো পাবোই। তাহলে একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি না? দেখো তো আমার যেখানে কারেন্ট কত? জিরো, আর ভোল্টেজটা কত? ভিওসি বলা যায়। ওকে। সরি, আইভি বের করার সময় আইটা থাকে ওয়াই এক্সিসে, ভোল্টেজটা থাকে এক্স এক্সিসে, তাহলে আমাদের পয়েন্টটা কি হবে? ভিওসি কমা জিরো হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর সেকেন্ড স্টেপ হবে শর্ট সার্কিট করে দেবো।
অর্থাৎ আমার যেই দুইটা টার্মিনালের মাঝখানে আইবি বের করতে হবে, আমরা সেই দুইটা টার্মিনালকে কি করে দেবো, শর্ট সার্কিট করে দেবো। তো দেখো আমি যদি এখন এ আর বি টার্মিনালকে শর্ট সার্কিট করে দিই, তোমরাই বলো এ আর বি টার্মিনালের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্সটা কত হবে শর্ট সার্কিট করে দিলে? বলো, একটা তার কোনো রেজিস্টর নাই, তাহলে ভোল্টেজ ডিফারেন্স কত হবে এ আর বি এর মাঝখানে? 0 ভোল্ট হবে না? আর দেখো কারেন্ট তো একটা যাবে, এই কারেন্টের নাম কি, যেহেতু শর্ট সার্কিট করছি তাহলে কারেন্ট হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। তাহলে বলো আরেকটা পয়েন্ট কি হবে, আমাদের ভোল্টেজটা হচ্ছে এবার 0, আর কারেন্টটা কি আমাদের আইএসসি, রাইট? এটা কি আইএসসি হবে না মাইনাস আইএসসি হবে, একটু চিন্তা করে দেখো। তোমরা যখন আগের বার আইভি রিলেশন বের করছিলাম, আমরা কারেন্টটা কোন দিকে ধরছিলাম দেখো তো, এইদিকে না? কোন দিকে যাচ্ছিল, উপরের দিকে যাচ্ছিল, উপর থেকে বামে। আর এখন আমি আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করার সময় যে কারেন্টটা ধরছি সেটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে না? তাহলে আমাদের কারেন্টটা কি হবে এখানে, মাইনাস আইসি হবে। ক্লিয়ার? কি করছি? ওকে। এবার দেখো আমার কাছে দুটো পয়েন্ট আছে, তাহলে আমি আইভি ক্যারেক্টারিস্টিক্সটা এঁকে ফেলি। তাহলে দেখো প্রথম পয়েন্ট হচ্ছে ভিওসি কমা জিরো, তার মানে এটা কি আমাদের ভিওসি কমা জিরো। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে জিরো কমা মাইনাস আইএসসি, এটা হচ্ছে এখানে থাকবে জিরো কমা মাইনাস আইএসসি। আর এই দুটো পয়েন্টকে যদি আমি কানেক্ট করে দিই তাহলে আমি কি পেয়ে যাবো, আইবি ক্যারেক্টারিস্টিক্সটা পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সার্কিট থেকে আইবি ক্যারেক্টারিস্টিক্স, 1 নম্বর সার্কিট থেকে আসা। আর এটা হচ্ছে কি, এই যে এটা আমাদের 2 নম্বর সার্কিট থেকে আসা আইবি ক্যারেক্টারিস্টিক্স ছিল, এটাকে আমি আবার এখানে একবার প্লট করি ওটা। অর্থাৎ 2 নম্বর সার্কিট থেকে যে আইবি ক্যারেক্টারিস্টিক্স আসছে সেটাকে আমরা এখানে প্লট করলাম। ওকে, এটা কি আমাদের ভিটিএইচ কমা জিরো, জিরো ছিল, এটা কি ছিল, জিরো কমা মাইনাস ভিটিএইচ বাই আরটিএইচ, রাইট? ওকে, হ্যাঁ। আচ্ছা, তোমরাই বলো যে আমাদের এই দুইটা আইবি ক্যারেক্টারিস্টিক্স কি সিমিলার আইবি ক্যারেক্টারিস্টিক্স হওয়া উচিত না, যেহেতু সার্কিট দুটা সিমিলার। তাহলে দুইটা আইবি ক্যারেক্টারিস্টিক্স কি হবে, সিমিলার। অর্থাৎ দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি, দেখো আমাদের ওপেন সার্কিট ভোল্টেজটাই কি আমরা বলতে পারি ভিটিএইচ এর সমান হবে না? কারণ দেখো এই দুটা পয়েন্ট কি হতে হবে, সিমিলার হতে হবে। আর এখান থেকে কি পাই, এই দুটা পয়েন্টও কি হতে হবে, সিমিলার। তার মানে মাইনাস ভিটিএইচ বাই আরটিএইচ ইকুয়ালস টু কি হতে হবে, মাইনাস আইএসসি। অর আরটিএইচ বা আর থেভেনিন হচ্ছে অ্যাকচুয়ালি ভিটিএইচ ডিভাইড বাই আইএসসি। সো দেখো, আর ভিটিএইচ সমান সমান কি, ভিওসি লিখতে পারি আমরা এই জায়গা থেকে। এবার দেখো কালকে আমরা এই কাজটাই করছিলাম না, দেখো আমাদের যখন থেভেনিন ভোল্টেজটা বের করা দরকার ছিল আমরা কি করতাম, যেই দুই টার্মিনালের মাঝখানে আমাদেরকে থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা বের করতে হবে, সেই দুই টার্মিনালকে কি করে দিতাম, ওপেন। তো ওই ওপেন সার্কিট ভোল্টেজটাকে আমরা কি বলতাম, থেভেনিন ভোল্টেজ বলতাম। কেন বলতাম এবার বুঝতে পারছো? আর সেকেন্ড কাজ কি করতাম, আমাদের যখন আর থেভেনিন বের করতে হতো আমরা কি করতাম, ওই দুইটা টার্মিনালকে শর্ট সার্কিট করে প্রথমে কি বের করতাম, শর্ট সার্কিট কারেন্ট বের করতাম। ভি থেভেনিনটা আমাদের বের করাই আছে, তারপর আর থেভেনিনটা বের করে নিতাম। তো এই স্টেপ গুলো ফলো করলে আমরা কি করতে পারি, ভি থেভেনিন আর থেভেনিনটা বের করতে পারি। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি আমাদের প্রুফটা আর কি। তো গতকালকে আমরা আসলে যে কাজটা করছিলাম আর কি থিওরিটিক্যালি আজকে দেখানো হচ্ছে তোমাদেরকে। তো এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো। কার কি কোনো কোয়েশ্চেন আছে? হোপফুলি নাই। তো আমরা হচ্ছে যে থেভেনিন পার্টটা আমাদের শেষ করছি। তো এখানে অনেকগুলো তোমাদের হচ্ছে যে প্রবলেম দেওয়া আছে আর কি, তো তোমাদের সরি একটা আইভি গ্রাফটা আইভিটা মনে হয়। ওকে, তো থেভেনিনের এই যে স্লাইডের একেবারে প্রথম দিকে দেখবে আমি আজকে যেগুলো পড়েছি ওগুলো বলা হয়েছে আসলে এই যে এই জায়গাটা। ঠিক আছে, অর্থাৎ থেভেনিন থিওরেমটা কিভাবে আসছে আজকে আমরা এটা পুরো দেখছি একটু। ওকে, ঠিক আছে, এখন আমরা নর্টনের ইকুইভ্যালেন্ট সার্কিটে চলে যাব থেভেনিনের পরে। ওকে, এই সার্কিটগুলো তোমাদেরকে বাসায় করতে বলা হয়েছে, তো অবশ্যই করবা। আচ্ছা, আমরা এখন নর্টনস থিওরেমে চলে যাব। আচ্ছা, নর্টন থিওরেমটা আমি স্টেট করে দিই, এটা থেভেনিনের মতো একটা কাজ। আচ্ছা, তোমরা একটা জিনিস আগে প্রথমত বলো, ধরো এখানে একটা নেটওয়ার্ক ছিল আর কি, লিনিয়ার নেটওয়ার্ক এ আর বি টার্মিনালের মাঝখানে, তো থেভেনিনে আমরা কি করতাম বলো তো এটাকে? থিওরি পার্টটা এক্সাম আসতে পারে কিনা, না থিওরি পার্টটা সাধারণত এক্সামে তোমরা একটু দেখে রাখিও আর কি। থিওরিটিক্যালি আসতে পারে, বাট হচ্ছে যে আসার চান্স খুবই কম, সাধারণত ম্যাথই বেশি দেওয়া হয় আর কি। ঠিক আছে, বাট থিওরিটা একটু দেখে রাখি। আচ্ছা, এবার আমরা যেটা করব দেখো, আমাদের থেভেনিনের কাজটা কি ছিল, যে আমি এ আর বি টার্মিনালের মাঝখানে কি করতাম, একটা রেজিস্টরের সাথে একটা ভোল্টেজ সোর্সে কি করতাম, সিরিজে বসাতাম না? ওকে, এটাই কি ছিল আমাদের থেভেনিন থিওরেম। এখন ধরো এটা হচ্ছে আমাদের সেই লিনিয়ার নেটওয়ার্কটা, সেম ওই লিনিয়ার নেটওয়ার্কটা আছে।
তুমি যদি এই কাজ করো যে এই এ আর বি টার্মিনালের মাঝখানে এই যে এদিকে যত কিছু আছে সবগুলোকে একটা কারেন্ট সোর্সের সাথে প্যারালাল একটা কি দিয়ে রিপ্লেস করবো আমি। এই কারেন্ট সোর্সের নাম হবে আই নর্টন। আর এই কারেন্ট সোর্সের সাথে যদি প্যারালাল একটা নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বসায় দাও এ আর বি টার্মিনালের মাঝখানে, এটাকে আমরা নর্টনের ইকুইভ্যালেন্ট সার্কিট বললাম। ঠিক আছে? অর্থাৎ থেভেনিনে আমরা কি করতাম, একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টরকে সিরিজে রেখে পুরো সার্কিটকে রিপ্রেজেন্ট করতাম। আর নর্টন অর্থাৎ নর্টনস থিওরামে আমরা যেটা করব, আমাদের পুরা যে ইকুইভ্যালেন্ট সার্কিট আছে এ আর বি টার্মিনালের মাঝখানে, সেটাকে একটা কারেন্ট সোর্স আর তার সাথে একটা রেজিস্টরকে প্যারালালে বসিয়ে কি করব, রিপ্লেস করব। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কাজ আর কি। বাট তোমরা কি কেউ কি একটু বলতে পারবা যে এখানে একটা চালাকি করলে আমরা আসলে থেভেনিনটা পারলে নর্টনটা পারা যাবে, তাই না? আসলে একটু সিম্পলি চিন্তা করো, দেখো ধরো তুমি থেভেনিনটা বের করছো, তো ফোর্স একটা ট্রান্সফরমেশন। এক্স্যাক্টলি, ভেরি গুড, সোর্স ট্রান্সফরমেশন করলেই হয়ে যায় কিন্তু। দেখো সোর্স ট্রান্সফরমেশন করলে তোমার ভোল্টেজ সোর্সে যায় কি চলে আসবে, একটা কারেন্ট সোর্স, তার সাথে প্যারালালে কি চলে আসবে, একটা রেজিস্টর। তার মানে নর্টন রেজিস্টর আর থেভেনিন রেজিস্টর কি জিনিস, সেম জিনিস। তো তুমি যদি থেভেনিন রেজিস্টরটা ভালোভাবে বের করতে পারো, নর্টন রেজিস্টরটা বের হয়ে যাবে। আর থেভেনিন ভোল্টেজকে যদি তুমি থেভেনিন রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দাও, তাহলে কি পেয়ে যাবে, নর্টন কারেন্টটা পেয়ে যাবে, রাইট? এটা করলে আসলে নর্টনস এর ইকুইভ্যালেন্ট সার্কিট হয়েছে। বাট নর্টনস থিওরামে ম্যাথ এটা একটা ওয়ে, ঠিক আছে, এটা করেও কাজটা করা যায়। বাট আরো কিছু রুলস আছে, ওগুলা দিয়ে নর্টনস থিওরামের সার্কিটটা বের করা যায়, তো আমরা ওগুলো একটু দেখবো আর কি। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছো আমি কি বলছি? অর্থাৎ তুমি যদি ঠিকঠাক মতো করে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতে পারো, দেন কি অ্যাপ্লাই করবা, সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলেই আমরা কি করতে পারি, দেখো এই ভোল্টেজ সোর্সের সাথে এই রেজিস্টরটাকে যে সিরিজে আছে এটাকে কিসে কনভার্ট করে দিতে পারি, একটা কারেন্ট সোর্স তার সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স দিয়ে বসে দিতে পারি আর কি। ওকে, তো আমরা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটের রুলসটাতে আসবো আর কি, কিভাবে করতে হয়। তো সিম্পল কাজ, একটা লিনিয়ার নেটওয়ার্ক আছে, এই এ আর বি টার্মিনালের মাঝখানে তোমাকে কি করছে, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতে হবে। তুমি যেটা করবা, শর্ট করে দিবা, অর্থাৎ এ এন্ড বি টার্মিনালটাকে কি করে দিবা, শর্ট। ওকে, তো আমি শর্ট করে দিই, করলাম। শর্ট করার পরে এই শর্ট সার্কিট কারেন্টটা মেজার করবা, হ্যাঁ, মেজার আইএসসি। এই যে শর্ট সার্কিট কারেন্টটা মেজার করছো, এটাই আমাদের কি, নর্টন কারেন্ট। ওকে, এরপর সেকেন্ড স্টেপে কি করবা, আর থেভেনিনটা ক্যালকুলেট করবো, ওইটাই আমাদের আর নর্টন। তো ওইটা তো আর বলার বা লিখার কিছু নেই, আমরা লাস্ট ক্লাসে দেখছি কিভাবে আর নর্টন বের করে তিনটা ওয়েতে, ওইটাই। বা তুমি যদি আরেকটু ইয়া করতে চাও আর কি, কিভাবে আর নর্টন বের করবা, সেটার জন্য দেখো, আর নর্টন অ্যাকচুয়ালি হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ ডিভাইড বাই শর্ট সার্কিট কারেন্ট। শর্ট সার্কিট কারেন্ট তো তুমি অলরেডি মেজার করছোই। এরপরে যেটা করবা, এই লিনিয়ার যে নেটওয়ার্কটা আছে তার যে দুটা টার্মিনাল আছে এ আর বি, এটাকে ওপেন রাখবা। ওপেন দেখে এখানে যে ওপেন সার্কিট ভোল্টেজটা আছে এ আর বি এর মাঝখানে, সেটা মেজার করবা। মেজার করলে কি হয়ে যাবে, ওপেন সার্কিট ভোল্টেজটা পেয়ে যাবে আর কি। তো ওখান থেকে তুমি কি বের করতে পারবা, নর্টন রেজিস্ট্যান্সটা বের করে ফেলতে পারবা। ওকে, তো হোপফুলি কারো কোনো কোয়েশ্চেন নাই এতটুকুর মধ্যে। তো আমি হচ্ছে আহ নর্টনের যে প্রবলেমটা দেওয়া আছে সেটা স্টার্ট করতেছি। আচ্ছা, কারো কি এই কোশ্চেনটা আসেনি, শর্ট সার্কিট কারেন্টটা কেন নর্টন কারেন্ট? আসেনি কারো কোশ্চেন? ওই যে আমাদেরকে এটা আবার ওই যে আইভি করে দেখতে হবে আর কি। লিনিয়ার নেটওয়ার্কে যেভাবে আমরা আইভি, ওই যে থেভেনিনের ক্ষেত্রে একটু আগে প্রুভ করছিলাম না, ওপেন সার্কিট ভোল্টেজটাকে আমরা কি বলতাম, থেভেনিন ভোল্টেজ। তো এখানেও তোমার আইভি দিয়ে প্রুভ করতে হবে এই যে শর্ট সার্কিট কারেন্টটা, সেটাই অ্যাকচুয়ালি আমাদের নর্টন কারেন্ট। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, ওটা আমি আগে ম্যাথ করে দিই, তারপর দেখাই দিব এই যে এখানে এটা প্রুভ করে দেখাচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওই যে আইভি ক্যারেক্টারিস্টিকটা কিভাবে আসলে নর্টন কারেন্ট বোঝায়। এনিওয়ে, আমরা হচ্ছে শুরু করি। ওই যে নর্টন কারেন্ট বের করার নিয়মটা এখানে লিখে দিচ্ছে, দেখো একটা ফ্লো চার্টের মাধ্যমে। আমরা লাস্ট ক্লাসে যেটা করছি সেটাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো আমরা এই প্রবলেমটা দিয়ে স্টার্ট করব। দেখো এখানে আমাদেরকে একটা সার্কিট দেওয়া আছে, আমরা হচ্ছে এটা ফার্স্টে নর্টন কারেন্টটা বের করবো। তো আমরা সার্কিটটা আঁকি, কি করতে হবে বলো তো আমাদেরকে।
এই যে এ আর বি টার্মিনালটাকে কি করে দেবো, শর্ট করে দিয়ে এটার মাঝখানে শর্ট সার্কিট কারেন্টটা মেজার করবো, রাইট? বাট একটা জিনিস সেখানে কথা বলা, সেটা হচ্ছে দেখো তো, এই 10 ওহমটা কি তাহলে আর থাকবে এখানে সার্কিটে, নাকি এটা শর্টেড হয়ে বাদ হয়ে যাবে? বাদ হয়ে যাবে স্যার। এক্স্যাক্টলি, কারণ এটা দুই টার্মিনালে একটা তার এসে বসে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, এটা বাদ এখানে। তাহলে আমরা এখন সার্কিটটাকে আঁকি। 3 ওহম, 50 ভোল্ট, 6 ওহম, 2 ওহম। আচ্ছা, এখানে হচ্ছে এরপরে 0.5 ভিএক্স, আর 10 ওহমটাকে বাদ করে দিলে এখানে হচ্ছে যে কারেন্টটা সেটা হচ্ছে কি শর্ট সার্কিট কারেন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি কেউ একজন বলো এখানে কোন পদ্ধতিতে শর্ট সার্কিট কারেন্টটা বের করা যাবে। মেশ। মেশতে দিয়ে এটা হবে না আসলে, ঠিক আছে? এটা একটা প্রবলেম আছে সার্কিটে। কারেন্ট সোর্সের সাথে একটা শর্ট সার্কিট প্যারালাল থাকলে এগুলা মেশ দিয়ে আসলে বের করা যায় না আর কি। বুঝতে পারছি? দেখ, এটা একটু ভিন্ন পদ্ধতিতে আমরা বের করবো, হয়তো বা নর্মাল যে প্রসেস আছে না ওগুলো দিয়ে বের করতে হবে। একটা সিম্পল জিনিস তোমরাই বলো অ্যান্সারটা। এটাকে আমি গ্রাউন্ড চিন্তা করছি, ঠিক আছে? গ্রাউন্ড চিন্তা করা মানে এই ভোল্টেজটা কত, জিরো, এটাও কত, 0 ভোল্ট, এটাও কত, জিরো, এটাও কত, জিরো, আর এটাও কত ভোল্ট হয়ে যাবে, 0 ভোল্ট হয়ে যাবে না? ওকে। আচ্ছা, এবার দেখো এটা জিরো হলে এই ভোল্টেজটাকে আমি যদি ভিএক্স বলি, কারো কোনো প্রবলেম আছে কিনা? হোপফুলি কোনো কোনো প্রবলেম নাই। এখন দেখো আমি হচ্ছে যেটা চিন্তা করবো আর কি, সেটা হচ্ছে আমি চিন্তা করবো তিনটা কারেন্ট আর কি। দেখো, এখান থেকে এই যে কারেন্টটা, এটার নাম দিয়ে হচ্ছে তোমার I1, আর এটার কারেন্টটা কত, I2। আর দুটা যোগ হয়ে ধরো এখান দিয়ে বের হয়ে যাবে I3 হিসেবে। আর এই নোডে কি কি কারেন্ট আসছে, দেখো এই নোডে I3 আসছে, আর কি আসছে, 0.5 ভিএক্স আসছে। তাহলে এখান থেকে কতটুকু কারেন্ট চলে যাবে, I3 প্লাস 0.5 ভিএক্স চলে যাবে না? এটাকে কি আমি আমার শর্ট সার্কিট কারেন্ট ISC বলতে পারি? দেখো তো, বুঝতে পারছো? এখন দেখো I1টা তোমরা বের করতে পারবা। I1টা কত দেখো, I1টা জিরো থেকে কোন দিকে যাচ্ছে, ভিএক্স পর্যন্ত, তাই না? তাহলে জিরো মাইনাস কি, ভিএক্স। বাট I1 যেদিকে 50 ভোল্ট সেদিকে কারেন্ট পাস করতে চাচ্ছে, তাহলে এটা কত হবে, প্লাস 50 ডিভাইড বাই কত, 3। তাহলে আমরা কি পেয়ে গেছি, I1 পেয়ে গেছি, উইচ ইজ 50 মাইনাস ভিএক্স বাই 3। I1 পাইছি। I2টা একটু চিন্তা করি। I2টা ফ্লো করতেছে কোথায়, জিরো থেকে ভিএক্স পর্যন্ত, তাহলে জিরো মাইনাস ভিএক্স বাই কত, 6, তার মানে মাইনাস ভিএক্স বাই 6। আর এই নোডে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, ঠিক আছে, কেসিএল এট নোড ভিএক্স, অর্থাৎ ভিএক্স এর যে নোডটা, এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি, দেখো তো এই নোডে কোন কোন কারেন্ট এন্টার করছে, I1 আর I2 এন্টার করছে, বের হয়ে গেছে কে, I3টা। ওকে, তাহলে I1 কত আমাদের, 50 মাইনাস ভিএক্স বাই 3। I2টা হচ্ছে, সরি এখানে মাইনাস হবে, মাইনাস ভিএক্স বাই 6। আর I3টা কত, I3টা ফ্লো করতেছে দেখো ভিএক্স থেকে শুরু করে কত পর্যন্ত, জিরো পর্যন্ত, তাহলে ভিএক্স মাইনাস 0/2। তাহলে এখান থেকে তোমরা একটা কাজ করো তো, এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটর সলভ করে আমাকে ভিএক্সটা কত আসতেছে সেটা একটু বলো। হ্যাঁ, ক্যালকুলেটর সলভ করে কেউ বলিও কত আসতেছে।
16.67। 16.67? এত বাজে মানুষ সে। কিন্তু সব টিকিটের ভাব বসানো হচ্ছে, ওদের কত আসছে? হ্যাঁ, ওটাই আসছে, ঠিকই আছে। ওকে। আচ্ছা, এরপর দেখো আমাদের এটা পেয়ে গেলে তো হয়েছে। সরি, হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের শর্ট সার্কিট কারেন্টটা কত ছিল? শর্ট সার্কিট কারেন্টটা হচ্ছে আমাদের I3 প্লাস 0.5 ভিএক্স। ওকে। আচ্ছা, সো I3টা আমরা একটু বের করি। I3টা কিভাবে বের করা যায় দেখো তো। I3টা হচ্ছে তোমার এই যে ভিএক্স থেকে শুরু করে 0 পর্যন্ত ফ্লো করতেছিল, তাই না? তাহলে ভিএক্স মাইনাস 0/2, দ্যাট মিনস ভিএক্স/2। সো আমরা এখানে কত পাচ্ছি? I3 হচ্ছে 0.5 ভিএক্স, আর এখানে কত আছে? একটা 0.5 ভিএক্স আছে। তাহলে দুটো যোগ করলে কত হয়ে যায় শর্ট সার্কিট কারেন্টটা? ভিএক্স এর সমান, দ্যাট মিনস এটা কত? 16.67 অ্যাম্পিয়ার। এটাই কি আমাদের শর্ট সার্কিট কারেন্ট। আর শর্ট সার্কিট কারেন্টটাই কি আমাদের নর্টন কারেন্ট। ঠিক আছে, আমরা তাহলে নর্টনের কারেন্ট যেটা, সেটা কি করছি? পেয়ে গেছি। ঠিক আছে। ওকে। এর পরের কাজ কি হবে? আমাদের সার্কিটটা কি বের করা? নর্টন রেজিস্ট্যান্স বের করা। দেখি তোমরা বলো এটা কিভাবে বের করা যেতে পারে। নর্টন রেজিস্ট্যান্সটা কিভাবে বের করা যেতে পারে? এ, একজন। ওকে। হ্যাঁ, নর্টন রেজিস্ট্যান্সটা কিভাবে বের করতে পারি আমরা? একটু আগেই বলছিলাম, স্যার ধরো তো। সোর্স ট্রান্সফরমেশন করব। সোর্স ট্রান্সফরমেশন করে কি করবা? সরি স্যার। না না, সমস্যা নাই, মানে কি করবা আর কি এরপরে? করা যেতে পারে সোর্স ট্রান্সফরমেশন, এটা তো কোনো প্রবলেম না আর কি। বাট করলে প্রবলেম হবে কিনা বা কি করবে এরপরে, স্টেপসটা কি হতে পারে? আচ্ছা, আমি একটা কথা বলছিলাম, দেখো নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বের করতাম। আচ্ছা, একটা হতে পারে, দেখো শর্ট সার্কিট কারেন্ট তো আমার কাছে বের করা আছে। এরপর আমি বলছিলাম কি, এ আর বি টার্মিনালের মাঝখানে তুমি যদি ওপেন সার্কিট ভোল্টেজটা বের করে নাও, তাহলে কি করতে পারবা? ওপেন সার্কিট ভোল্টেজকে শর্ট সার্কিট কারেন্ট দিয়ে ডিভাইড করলে কি পেয়ে যাবা? নর্টন রেজিস্ট্যান্স পেয়ে যাবা না? এটা কিন্তু লিখে দিয়েছিলাম উপরে। ঠিক আছে, ওটাই করি নাকি? আর নইলে কি থেভেনিন রেজিস্ট্যান্স যে বের করছিল, এটা নিয়মটা খেয়াল আছে কিভাবে করছিলাম? 3 নাম্বার টাইপ এটার মধ্যে পড়ছিল, কেন বলো তো? এখানে কি আছে? ডিপেন্ডেন্ট সোর্স কি আছে? দেখো এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স, দেখো দুইটা ওয়েতে করা, মানে অনেক ওয়েতে করা যেতে পারে এটা। একটা ওয়ে হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম, দেখো এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। তো ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কি করতে হতো থেভেনিন রেজিস্ট্যান্স বের করার জন্য? কোনো যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকতো তাকে কি করতে হতো? অফ করে দিতে হতো। তাহলে এখানে কাকে অফ করে দেবো? বা প্র্যাকটিস করনি মনে হয় বাসায়। আচ্ছা, যাই হোক, এখানে যে 50 ভোল্ট যেটা আছে না, এটাকে কি করে দেবো? শর্ট করে দেবো এরকম, তাই না? অফ করে দেওয়া মানে কি, এটাকে শর্ট করে দেওয়া। এখানে একটা তার হয়ে যাবে। এরপরে কি করতে বলছিলাম? এখানে বলছিলাম কি, এ আর বি এর মাঝখানে তুমি একটা কি বসাতে পারো? 1 ভোল্টের সোর্স বসাতে পারো, রাইট? এরপর এই সোর্স দিয়ে যে কারেন্টটা আসবে বা ঢুকবে, এই কারেন্টটা মেজার করবা। তাহলে এই কি পেয়ে যেতা? তাহলে এই কি পেয়ে যেতা? থেভেনিন রেজিস্ট্যান্সটা তুমি পেয়ে যেতে। ওটা কত ছিল? I/V। আই তো আমরা, সরি, V/I। তো ভি তো আমরা 1 ভোল্ট ধরে নিয়েছি, তাহলে 1/কি আই, এটাই কি আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স। এটাই আমাদের কি থেভেনিন রেজিস্ট্যান্স ছিল। আর আমরা একটু আগে কি দেখছি, থেভেনিন রেজিস্ট্যান্স যে কথা, নর্টন রেজিস্ট্যান্সও কি সেম কথা। তাহলে এটা একটা ওয়ে হতে পারে, লাস্ট ক্লাসে আমরা যেটা করছি। আরেকটা ওয়ে হতে পারে কি, তুমি ওপেন সার্কিট ভোল্টেজ বের করে সেটাকে শর্ট সার্কিট কারেন্ট দিয়ে ভাগ করলে। বোঝা গেছে কি করতে পারি আমরা? ওকে। আচ্ছা, তো এখন তাহলে। স্যার, একটা ওয়ে কি বললেন? হ্যাঁ হ্যাঁ, স্যার, কেবল যে ওয়েটা বললেন ওটা কি বললেন বুঝি নাই। মানে এই যে এটা নিচেরটা। জি স্যার। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে যে তোমাদের টাইপ থ্রিটা করেছিলাম ওটা, তুমি কি যদি মানে ক্লাস করে থাকো তাহলে দেখো যে এখানে আসলে আমাদের আহ কি বলতে চাইছে আর কি আমাদের টাইপ থ্রিতে। যদি নোট করা থাকে আর কি, ওইখানে একটু দেখতে পারো যে টাইপ থ্রিতে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স বের করার ওইটা কি ছিল। যে আমরা কি করতাম, যে আমাদের যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে টাইপ থ্রি খাটতো, তাই না? এখানে কি এই সার্কিটে কোনো ডিপেন্ডেন্ট সোর্স আছে? দেখো তো। না। আছে না? এই যে এটা তো ডিপেন্ডেন্ট সোর্স, আচ্ছা, জি স্যার, জি স্যার। তাই না? তো ডিপেন্ডেন্ট সোর্স থাকলে দেখো, আমি ফার্স্ট স্টেপে বলছিলাম যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে কি করে দেবো? টার্ন অফ করে দেবো। ঠিক আছে, অর্থাৎ সার্কিটে যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাকে কি করে দেবো? টার্ন অফ। ইন্ডিপেন্ডেন্ট সোর্স কোনটা ছিল এখানে বলো তো? এই যে 50 ভোল্টটা আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স না? তাহলে এটাকে কি করে দেবো? টার্ন করে দেবো। টার্ন অফ মানে শর্ট সার্কিট করে দিতে হয়। ঠিক আছে, মানে এখানে কোনো কি থাকবে না, সোর্স থাকবে না।
তারপরে যেই দুই টার্মিনালের মাঝখানে আমাকে রেজিস্ট্যান্সটা বের করতে হবে, তা সেখানে একটা কত ভোল্ট বসাই দিব, 1 ভোল্ট বসিয়ে দিয়ে কারেন্টটা মেজার করবো। সেটাই কি হবে। আচ্ছা, আমার একটা কল আসছে, একটু wait। হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ ভাই। ও আচ্ছা, ঠিক আছে তাহলে, বাসায় যাইতে জানাবে। ওকে, হ্যাঁ রাখেন। আচ্ছা, তোমার তোমার কোয়েশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, মানে আরেকবার বলে দিতাম, সেটা হচ্ছে ধরো 1 ভোল্টের ভিতর দিয়ে তুমি কারেন্টটা মেজার করবে। এখন রেজিস্ট্যান্স মানে কি অ্যাকচুয়ালি ভোল্টেজ বাই কারেন্ট না? তাহলে ভোল্টেজটা কত বলো তো, এ আর বি এর মাঝখানে 1 ভোল্ট, তাহলে ভোল্টেজের জায়গায় বসালাম 1, আর কারেন্টটা তো মেজার করলামই। সেখান থেকে আমরা কি পেয়ে যাবো, রেজিস্ট্যান্সটা পেয়ে যাবো। ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা এই পদ্ধতিতেই করে দেখি আর কি, নাকি? আচ্ছা ঠিক আছে, জি দেখি। স্যার। হুম, সার্কিটটা আবার আঁকি। তো আমরা ওপেন সার্কিট ভোল্টেজটা বের করি, এই ভিওসি টা কিভাবে, দেখো আমরা নিচের পাটকে কি ধরে নেবো, গ্রাউন্ড, মানে সবগুলা কি 0 ভোল্ট। 0 ভোল্ট, এটাও কি 0 ভোল্ট। আচ্ছা, এটা যদি 0 ভোল্ট হয় তাহলে এই ভোল্টেজটা কত, কেউ বলতে পারবে? এটা ভিওসি না, রাইট? এটা 0 ভোল্ট হবে স্যার। কেন ভিওসি হবে না এটা? উপরেরটা কারণ দেখো না, এই 10 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত, ভিওসি না? তাহলে এখানে যদি 0 ভোল্ট হয় তাহলে উপরে কত হবে, স্যার ভিওসি হবে স্যার। ভিওসি হবে না? হ্যাঁ, ওটাই বললাম আর কি। এটা তাহলে কত, এটাও ভিওসি। আর দেখো, এটা 0 হইলে এটা কি হবে বলো তোমরা, ভি Yes. এক্স। এক্স্যাক্টলি, তাহলে কাজ হয়ে গেছে না। আমাদের দুটা নোড আছে, তাহলে দুটা নোডে কি অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে, নোডাল অ্যাপ্লাই করতে হবে। নোডাল অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তো আমরা নোডাল অ্যাপ্লাই করি, নোডাল ভিএক্স, অর্থাৎ ভিএক্স যে নোড আছে সেখানে নোডাল অ্যাপ্লাই করি। তো তিনটা কারেন্টে কি হয়ে যাবে, আমরা প্রত্যেকবারে দেখেছি তিনটাই বের হয়ে যায়, তাই না? সো আমাদের কি হবে, ভিএক্স মাইনাস 50/3 প্লাস ভিএক্স মাইনাস ভিওসি বাই কত, 2, প্লাস ভিএক্স বাই কত, 6 = 0। এটা একটা ইকুয়েশন। আচ্ছা, এই ইকুয়েশনটা একটু সাজাই নি। 1/3 প্লাস 1/2 প্লাস 1/6 ভিএক্স মাইনাস হাফ ইন্টু ভিওসি ইকুয়ালস টু 50/3। আচ্ছা, এখানে এটা একটু বের করতে, কত আসে 1/3 1/2 1/6 যোগ করলে, এটা কত আসে যোগ করলে? ওয়ান ওয়ান আসে। 1 আসে। ওকে, 1/3 1/2 1/3 জি স্যার, ওয়ান আসে। 1 আসবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, ভিএক্স মাইনাস 0.5 ভিওসি ইকুয়ালস টু কত, 50/3। এটা হচ্ছে আমাদের কয় নাম্বার ইকুয়েশন, একটা ইকুয়েশন। ঠিক আছে। আচ্ছা, আমরা সেকেন্ড নোডাল কোথায় অ্যাপ্লাই করবো, ভিওসি তে। ঠিক আছে, নোডাল এট ভিওসি, এই টার্মিনালে নোডালটা অ্যাপ্লাই করবো। তো দেখি, এই টার্মিনালটা কি, ভিওসি টার্মিনালটা পুরো এই জায়গায় জুড়ে না? তাহলে দেখি এখানে একটা কারেন্ট এদিকে বের হবে, একটা কারেন্ট এদিকে, আর একটা কারেন্ট কোন দিকে, এদিকে। ঠিক আছে, এই নোড থেকে। তাহলে প্রথম কারেন্টটা কি হবে, ভিওসি মাইনাস ভিএক্স/2 মাইনাস 0.5 ভিএক্স। আর পরের কারেন্টটা কত, VOC/10 ইকুয়ালস টু কত, 0। ঠিক আছে। তো আমরা এই কোশ্চেনটাকে সাজিয়ে নিই, আমাদের ভিএক্স তো আগে ছিল আগের বার। হ্যাঁ, তাহলে এটা কত হয়ে যাবে, এখান থেকে আসবে তোমার কি, ভিওসির সাথে এটার সাথে আসবে হাফ, আর ওখান থেকে আসবে 1/10। আর ভিএক্স এর সাথে কি আসবে, মাইনাস হাফ ভিএক্স, মাইনাস হাফ ভিএক্স মানে মাইনাস ভিএক্স থাকবে। ওকে, তো এখান থেকে আসছে মাইনাস ভিএক্স প্লাস এই হাফ আর 10 যোগ করলে কত আসে, 10 থ্রি আর বাই ফাইভ 3/5 ভিওসি ইকুয়ালস টু 0। এই দুটো ইকুয়েশন একটু সলভ করে আমাকে ভিওসি আর ভিএক্স এর ভ্যালুটা বলো। এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, সলভ করে আমাকে ভিএক্স আর ভিওসি টা জানাও কত আসছে। তার কোনো কোয়েশ্চেন আছে, নোডাল অ্যাপ্লাই করছে এটা নিয়ে? দেখো, তোমাদেরকে নোডালের মেশটা ভালোভাবে পারতে হবে, এটা তোমাদেরকে মিডের আগে বলা হয়েছিল, যে ঘুরাই ফিরাই দেখবা যে এগুলাই কোনো না কোনো ভাবে অ্যাপ্লাই হচ্ছে আর কি অঙ্কগুলাতে। ঠিক আছে। স্যার, ভিএক্স 100, আচ্ছা, ভিএক্স আসছে 100, আর ভিওসি 166.67। 166.67 ভোল্ট, আর ভিএক্স আসছে আমাদের 100 ভোল্ট। 100 তাহলে ভোল্ট। তোমরাই বলো, নর্টন রেজিস্ট্যান্সটা কত হবে, ভিওসি ডিভাইড বাই আইএসসি, তাই না? ভিওসি কত, 166.67, আর আইএসসি কত আসছিল আমাদের, 16.67, তাই না? তো ভাগ করলে কত আসে, 10 ওহম আসে নাকি?
তো এটাই কি আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার সবার কাছে? দেখি, হ্যাঁ 10 ওহম আসছে। তো এটা কি একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা কি করছি, আমাদের নর্টন রেজিস্ট্যান্সটা বের করছি। আর কোনো ওয়েতে কি বের করা যেত? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? এই ওপেন সার্কিট ভোল্টেজ আর শর্ট সার্কিট ভোল্টেজ দিয়ে, কারেন্ট দিয়ে যে আমি নর্টন রেজিস্ট্যান্স বের করতেছি এটাতে। আচ্ছা, যদি না থাকে, এখানে অনেকগুলো প্রবলেম আছে, আমরা এখন কয়েকটা প্রবলেম করে দেখি নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটের। আচ্ছা, তো আমাদের এখানে একটা সার্কিট দেওয়া আছে, বলা হচ্ছে ফাইন্ড দ্য নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ফর দ্য টার্মিনালস এ এন্ড বি। কি করব আমরা? এ আর বি টার্মিনালকে কি করে দিব নর্টন কারেন্ট বের করার জন্য? শর্ট সার্কিট করে দিব। করে এখানে শর্ট সার্কিট কারেন্টটা মেজার করবো। শর্ট সার্কিট করলে 180 ওহমটা কি থাকবে নাকি বাদ চলে যাবে? বাদ চলে যাবে স্যার। বাদ চলে যাবে, ভেরি গুড। ওকে, তাহলে 90 ওহম। এখানে কত হয়? 450 ভোল্ট। আর এটা হচ্ছে আমাদের কত উপরের দিকে? 9 অ্যাম্পিয়ার। এখানে এটা কত হবে? 90 ওহম। আর এটা কি হয়ে যাবে? শর্ট সার্কিট। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের শর্ট সার্কিট কারেন্ট। ওকে। আচ্ছা, তো এখন এই শর্ট সার্কিট কারেন্টটা বের করার জন্য তোমরাই বলো কি ইউজ করলে বেটার হবে, নোডাল না মেশ? স্যার মেশ ভালো হবে মনে হয় স্যার, ওই যে 9 অ্যাম্পিয়ারটা স্যার ইজিলি পেয়ে যাবো স্যার। নোডাল ভালো না? একটা নোডই তো, একটা ইকুয়েশনে হয়ে যাবে, তাই না? এই যে এখানে একটা জিরো ধরলে, আচ্ছা মেশ অ্যাপ্লাই করবো না নোড অ্যাপ্লাই করবো? যে কোনো একটা অ্যাপ্লাই করলে হয়, বাট ইজি হবে নোডাল আর কি, এখানে যেহেতু একটা নোড আছে। বুঝতে পারছো? তো তুমি যদি নোডাল অ্যাপ্লাই করো তাহলে এটা হবে কি জিরো, আর এটা হবে কি আমাদের ভি। আর তো কোনো নোড আছে এখানে নাই, তাহলে তিনটা কারেন্ট কি ধরে নিবো? বের হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে? ভি মাইনাস 450/90, প্রথম কারেন্টটা, রাইট? পরের কারেন্টটা কি হবে? -9, কারণ 9 আমরা ধরছি কোন দিকে, নিচের দিকে, বাট যাচ্ছে কোন দিকে? উপরে। আর এর পরেরটা কি হবে? ভি বাই 90। 90 = 0। এখান থেকে ভিটা বের করে ফেলো সলভ করে। কত আসে বলো? আচ্ছা, ওখানে 9 না, ওখানে 4 হবে। ও আচ্ছা, আমি 9 অ্যাম্পিয়ার লিখে গেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু ঠিক করে নাও, এটা 9 এটা 4 হবে। ইকুয়েশনে এখানেও মডিফিকেশন আসবে। এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার, এটা হয়ে যাবে -4। ঠিক আছে, ওকে। একটু কষ্ট করে। হ্যাঁ, দেখো তো ভোল্টেজটা কত আসছে। 405। 405 ভোল্ট। ওকে, আর শর্ট সার্কিট কারেন্টটা তাহলে কত হবে আমরা একটু দেখি। শর্ট সার্কিট কারেন্টটা হবে আমাদের, এই যে দেখো এই কারেন্টটাই তো ফ্লো করতেছে শর্ট সার্কিটের মধ্যে দিয়ে, তাই না? তাহলে এটা হচ্ছে V - 0/90, সো 405/9 টি। ঠিক আছে, দেখো এটা কত আসে, এটাই হচ্ছে আমাদের নর্টন কারেন্ট যেটা আসবে। 4.5। 4.5 অ্যাম্পিয়ার। ওকে, সো এটাই হচ্ছে আমাদের নর্টন কারেন্ট। ওকে। আচ্ছা, এবার আমরা বের করবো কি নর্টন রেজিস্ট্যান্স আমাদের সার্কিটের। দেখি তোমরাই আইডিয়া দাও কিভাবে বের করা যেতে পারে এই সার্কিটের নর্টন রেজিস্ট্যান্স। আচ্ছা, একটা ওয়ে হতে পারে হচ্ছে তুমি আর এ আর বি টার্মিনালের মাঝখানে কি করবো ওপেন সার্কিট ভোল্টেজ, এটার জন্য কিছুই করতে হয় না, সার্কিট যেভাবে আছে সেভাবে থাকা অবস্থায় কি বের করতে হবে? ওপেন সার্কিট ভোল্টেজ, নাকি? তো করি আমরা। ওকে, দেখি এই পয়েন্টটা কত আমাদের? জিরো। নোডাল অ্যাপ্লাই করবো নাকি মেশ এখানে? আচ্ছা, সবসময় নোডাল অ্যাপ্লাই করতেছে, আজকে এটাতে একটু মেশ অ্যাপ্লাই করি। তো দেখো এটা হচ্ছে আমাদের একটা কারেন্ট I1, এটা একটা কারেন্ট কি আমাদের I2, নাকি? তো এবার আমরা মেশটা অ্যাপ্লাই করি মেশ 1-এ। আচ্ছা, এটা কি মেশ 1 মেশ 2 হবে নাকি সুপার মেশ হবে? তার সুপার মেশ হবে সুপার স্যার। মেশ। তাহলে I2 - I1 সমান সমান আমরা কত লিখতে পারি? 4 লিখতে পারি। ঠিক আছে, 4। এটা আমাদের একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন হচ্ছে -450 + 90 I1
প্লাস 90 I2 প্লাস 180 I2 ইকুয়ালস টু কত? 0 নাকি? সো 90, এটা হবে 90 I2 প্লাস 270 I1 ইকুয়ালস টু 450। আচ্ছা, এই কোয়েশনটা সলভ করো দেখি, দুটো ইকুয়েশন 1 আর 2। আচ্ছা, এখানে I2 কে ট্রিট করতেছি আমরা এক্স এর মতো কিন্তু, ঠিক আছে? তো এখান থেকে I2 আর I1টা আমাকে বলো কত আসছে। স্যার I2 হচ্ছে 4.25, হ্যাঁ, আর I1 I1 হচ্ছে 0.25। 0.25 অ্যাম্পিয়ার। তাহলে একটা জিনিস চিন্তা করো, আমার বের করতে হবে কি এ আর বি টার্মিনালের মাঝখানে ওপেন সার্কিট ভোল্টেজ না, নাকি? এটা আসলে 180 ওহমের অ্যাক্রোসের ভোল্টেজ টেনে দেখো তো, অ্যাক্রোসের। এটাই তো আমাদের ভিওসি, রাইট? এখন দেখো ভিওসি দিয়ে কোন কারেন্টটা যাচ্ছে আমার? I2 180 ওহম দিয়ে, তাহলে 180 ভি ইকুয়ালস টু কি আমরা জানি আই আর, আইটা কত? I2, রেজিস্ট্যান্সটা কত? 180। তার মানে I2 যে কারেন্টটা আসছে সেটাকে 180 দিয়ে কি করবা? মাল্টিপ্লাই করলেই কি পেয়ে যাবা? ওপেন সার্কিট ভোল্টেজটা পেয়ে যাবা। বুঝতে পারছি? তো বের করে ফেলো এটা, কত আসছে ওপেন সার্কিট ভোল্টেজটা? 765। 765 ভোল্ট। তাহলে নর্টন কারেন্টের ইকুয়েশন কি হবে? নর্টন কারেন্ট ইকুয়ালস টু ওপেন সার্কিট ভোল্টেজ ডিভাইড বাই শর্ট সার্কিট কারেন্ট, ঠিক আছে? তাহলে ওপেন সার্কিট ভোল্টেজটা কত? 765। আর আমাদের শর্ট সার্কিট কারেন্টটা কত? 4.5, ঠিক আছে? সো ডিভাইড করে দেখো কত আসে। 170। 170 ওহম, এটাই কি অ্যান্সার ওখানে? ওকে, 90 ওহম হচ্ছে অ্যান্সার। ভুল কোথায় হচ্ছে? আচ্ছা, কেউ কোনো ভুল করছে কিনা একটু চেক করে দেখো তো। 760/4.5 তো ঠিক আছে। আচ্ছা, I2 কিন্তু প্রথমে ছিল, এটা একটু খেয়াল রাখতে হবে। 170 আসছে। তোমার ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা ঠিকভাবে করছিলা? I2 মাইনাস I1 সমান সমান 4 মাইনাস 450 প্লাস 90 I1, 90 I2, 180 I2। So ও 270 I2 হ্যাঁ, 270 I2 হবে, ইকুয়েশন একটু ভুল আছে। এটা একটু ঠিক করে আবার একটু ক্যালকুলেশন করে দেখো I2 আর I1টা। এটা হয়ে যাবে তোমার 270 I2 আর 90 I1 সমান সমান 450। আচ্ছা, এখানে একটু ভুল আসছে, তাহলে আবার একটু কষ্ট করে ক্যালকুলেশন করে I2 আর I1টা আমাকে বলো। আর I2 বের করে ওটাকে হচ্ছে এখানে বসাও। বসাও, এটা দেখো কত আসছে। সিমিলারলি আর এনটাও আমরা একটু ক্যালকুলেট করবো আবার। স্যার I2 হচ্ছে 2.25। 2.25, তাহলে ভিওসিটা, ভিওসিটা কত আসছে? 180 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 405। 405 ভোল্ট, ওকে। সো 405 কে কত দিয়ে ভাগ করবো? 4.5 দিয়ে করলে এটা 90 আসবে। 90। ঠিকই আছে, 90 ওহম। এবার ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার কিভাবে করছি? তার মানে কি আমি দেখো এ আর বি টার্মিনালের মাঝখানে একটা কি বসাতে পারবো? একটা কারেন্ট সোর্স বসাবো। সেটা কত আমার? 4.5 অ্যাম্পিয়ার, তো নাকি? হ্যাঁ, 4.5 অ্যাম্পিয়ার। আর এটার সাথে প্যারালালে কি বসাতে পারবো? একটা রেজিস্টর যার ভ্যালু কত? 90 ওহম, এ আর বি টার্মিনালের মাঝখানে, ঠিক আছে? দ্যাটস ইট, এটাই আমাদের নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। ওকে। আচ্ছা, এই সার্কিটে অন্য কোনো ওয়েতে কি নর্টন রেজিস্ট্যান্স বের করা যেত? যাই তো, তোমাদের যদি খেয়াল থাকে ওই যে টাইপ 2টা, মানে থেভেনিন রেজিস্ট্যান্স যেভাবে বের করতাম আমরা কি করতাম? দেখো, এখানে কি কোনো ডিপেন্ডেন্ট সোর্স আছে? না স্যার। তাহলে সবগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে টার্ন অফ করে দিলেই হতো, যদি খেয়াল থাকে আর কি। তাহলে দেখো 90 ওহম, ভোল্টেজ সোর্সকে কি দিয়ে রিপ্লেস করবো? শর্ট সার্কিট। দেখো, ভোল্টেজ শর্ট সোর্সের জায়গায় সার্কিট। একটা শর্ট সার্কিট, আর কারেন্ট সোর্সের জায়গায় ওপেন ওপেন সার্কিট। সার্কিট, ও বাদ এখান থেকে। তাহলে এটা কত? 90, এটা 180, এটা এ টার্মিনাল, এটা কি বি টার্মিনাল। তো এ আর বি টার্মিনালের মাঝখানে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে, সেটাই কি হতো আমাদের? থেভেনিন রেজিস্ট্যান্স। সেটাই কি হতো আমাদের? নর্টন রেজিস্ট্যান্স হবে। ঠিক আছে, তো বের করি। 90 আর এই 90 কিসে আছে? এই 90 আর এই 90 সিরিজে আছে। তাহলে এই 90 এই 90 জায়গায় কত বসাতে পারবো? 180 180। আর 180 180 কিসে আছে? প্যারালাল। তাহলে এই দুটো জায়গায় প্যারালাল করলে কত পাবো? 90। 90। সো তুমি চাইলে এইভাবেও ডিরেক্ট বের করে নিতে পারো আর কি। এখন তোমার উপরে, তুমি আসলে কিভাবে চিন্তা করবে আর কি পরীক্ষার হলে। বুঝতে পারছি? ওকে। স্যার তো 180 180 প্যারালাল কেমন? 180 180 প্যারালাল কিভাবে? তুমি একটা কাজ করো, দেখো এখানে আমাদের এ আর বি এর মাঝখানে কি আছে? 180 তো একটা আগে থেকে ছিল।
ঠিক আছে? আর এই দুইটা রেজিস্টরের জায়গায় তুমি কয়টা রেজিস্টর বসাবা? একটা, সেটা এভাবে বসাবা না 180। তাহলে দেখো না এই 180 আর এই 180 কিভাবে আছে, প্যারালাল। প্যারালালি আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে এখন অনেকগুলা কোয়েশ্চেন তোমাদেরকে দেওয়া আছে আর কি, নর্টন আর থেভেনিন নিয়ে আর কি। তো আমার সাজেশন থাকবে তোমরা আসলে সবগুলো প্রবলেম একবার করবা নিজ হাতে। ঠিক আছে? কিছুটা হয়তোবা প্রবলেম হয়তোবা ফেস করতে পারো, বিশেষত এই সার্কিট গুলোতে প্রবলেম ফেস করবো করলে, তো আমরা এগুলো একটু দেখার চেষ্টা করবো। দেখো এখানে কি বলছে, অবটেইন থেভেনিন। দেখো এখানে একটা অর সাইন আছে, অর ইকুইভ্যালেন্ট সার্কিট লেফট টার্মিনাল। মানে তোমার যেটা সুবিধা হয় তুমি সেটাই করো, বাট অনেক সময় দেখবে দুইটাই বের করতে দিবে। তাহলে কি করবা, দুইটাই কি বের করবা নাকি? যদি থেভেনিন আর নর্টন দুটাই বের করতে বলে দুটাই কি বের করবা, নাকি একটা বের করে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে আরেকটাতে কনভার্ট করে দিবা, কি করবা? সোর্স ট্রান্সফরমেশন ইউজ করব। আচ্ছা, এখন এটাতে কি ইউজ করলে বেটার হবে বলো, কেউ বলতে পারবা? মানে এই সার্কিটে থেভেনিন ইউজ করলে বেটার হবে নাকি নর্টন? আচ্ছা, একটা কাজ করে এখানে আসলে যেটা ইউজ করো না কেন কোনো প্রবলেম নাই। ধরো হচ্ছে যে যেহেতু আজকে আমরা নর্টন পড়ছি, আমরা একটা কাজ করি, আমরা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটাই বের করি। আচ্ছা, ওকে। এখন দেখো এটা আসলে নর্টন বের করতে গেলে আমাদের এ আর বি টার্মিনাল কি করে দিতে হবে? শর্ট করে দিতে হবে, তাই না? ওকে। আচ্ছা, এ আর বি টার্মিনালকে শর্ট করলে কি হবে দেখি, কেউ বলো তো একটু। এই 50 কিলো ওহমের ভেতর দিয়ে কি কোনো কারেন্ট যাবে? এনিওয়ান? এই যে দেখো, এই যে এই সার্কিটের যে 80 আই কারেন্ট, এই 80 আই কারেন্টটা এখানে আসবে, এসে সম্পূর্ণরূপে কোন দিক দিয়ে চলে যাবে? এদিক দিয়ে চলে এবি যাবে না? দিয়ে। হ্যাঁ, এটাই হয়ে যাবে কি আমাদের 80 আই। আর এই রেজিস্টরের ভেতর দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাবে না, কারণ কি দেখো, ধরো এটা একটা রেজিস্টর আছে, এখানে একটা তার আছে, এটাকে আমরা কি বলি শর্ট সার্কিট। তাহলে এখানে যা কারেন্ট আসে সবগুলো কোন দিক দিয়ে চলে যায়? শর্ট সার্কিট দিয়ে কিন্তু চলে যায়। বুঝতে পারছো? এখন তাহলে বলো এই ভিএবিটা কত হবে এখানে ভোল্টেজটা? ইন দ্যাট কেস জিরো হবে না? আচ্ছা, এই ভিএবি যদি জিরো হয় এই ভোল্টেজ সোর্সের ভ্যালু কত হয়ে যাবে? 0 ভোল্ট। তাহলে কারেন্টটা কত এবার একটু হিসাব করো। আহ কারেন্টটা যদি তুমি হিসাব করতে চাও, এই কারেন্টটা যাচ্ছে এদিকে প্লাস এদিকে মাইনাস, তো এখানে একটা লুপ অ্যাপ্লাই করে দাও। তাহলে দেখো লুপ অ্যাপ্লাই করলে কি হবে, -2 + 8 আই ইকুয়ালস টু কত, 0। তাহলে আই কত হয়ে যাবে? 2/8, উইচ মিনস 0.25। আচ্ছা, অ্যাম্পিয়ার হবে না মিলি অ্যাম্পিয়ার হবে কারেন্টটা? দেখো তোমাদেরকে এটা বলছিলাম, রেজিস্ট্যান্স কে যদি তুমি কিলো ওহমে রাখো তাহলে কারেন্টটা কিসে আসবে, অ্যাম্পিয়ারে না মিলি অ্যাম্পিয়ারে? মিলি অ্যাম্পিয়ারে আসবে। তাহলে কারেন্টটা কিসে আসবে? মিলি অ্যাম্পিয়ার আসবে। আর ভোল্টেজটা ভোল্টেজেই থাকবে। খেয়াল আছে কি এই কথাটা? দেখো কোনো অঙ্কতে যদি দেখো রেজিস্টর গুলা কিলো ওহমে আছে, রেজিস্টর গুলা কিসে আছে? কিলো ওহমে। আর কারেন্টটা কিসে আছে? মিলি অ্যাম্পিয়ারে। তাহলে চেঞ্জ করার দরকার নেই কোনো কিছু। এই যে দেখো এখানে কারেন্টটা কিসে দেওয়া, অলরেডি মিলিতে দেওয়া, রেজিস্টর গুলা কিসে দেওয়া, কিলোতে দেওয়া। ঠিক আছে? তাহলে আমরা কারেন্টটা পেয়ে গেছি না? আই এর ভ্যালু কত, 0.25। তাহলে 80 আই, 80 × পয়েন্ট কত, 25 করলে কত পাবো? আই হোপ 20 পাবো। তার মানে 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কোন দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে। তাহলে তোমরাই বলো শর্ট সার্কিট কারেন্টটা কত? 20 মিলি অ্যাম্পিয়ার না? এটাই আমাদের কি নর্টন কারেন্ট। বোঝা গেছে? এখানে -20 বলতে পারো তুমি, কারণ দেখো আমরা সবসময় আমাদের নর্টন কারেন্টটা কোন দিকে থেকে চিন্তা করছি, এ থেকে বি এর দিকে। তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের 80 আই এর কি হবে, নেগেটিভ হবে। তো তুমি চাইলে -20 মিলি অ্যাম্পিয়ারও বলতে পারো। ঠিক আছে, তো আমরা দেখি। আহ হ্যাঁ, এই যে -20 মিলি অ্যাম্পিয়ার দিচ্ছে অ্যান্সারে। সবাই কি বুঝতে পারছো আমি কিভাবে নর্টন সার্কিট, নর্টনের ইকুইভ্যালেন্ট ভ্যালুটা বের করছি? তার কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, হোপফুলি কারো কোনো কোয়েশ্চেন নাই, নাকি বুঝতে পারো নাই?
হ্যালো, শর্ট সার্কিট কারেন্ট যে বের করছো ওটাতে কার কোনো প্রবলেম আছে ওই পার্টটাতে? ওকে, সো আমি ধরে নিচ্ছি নাই। এবার আমরা ওপেন সার্কিট ভোল্টেজটা বের করবো এ আর বি টার্মিনালের মাঝখানে। ঠিক আছে। আচ্ছা, ওপেন সার্কিট ভোল্টেজটা কি ভিএবি না? দেখো তো, এটাই হচ্ছে কি আমাদের ভিএবি নাকি? কারণ এই 50 কিলো ওহমের 1 বছর ভোল্টেজটাই তো আমাদের কি ওপেন সার্কিট ভোল্টেজ। তো আমরা হচ্ছে যেটা করবো আর কি, সেটা হচ্ছে যে এই লুপে আমি একবার কেবিএল অ্যাপ্লাই করে দিই, তাহলে কি পাবো? হ্যাঁ, এখানে পাবো -2 প্লাস 8 I প্লাস কত, 0.001 VA বি ইকুয়ালস টু হচ্ছে 0। আর এইখানে একটু চিন্তা করি, দেখো তো এবারে কারেন্ট তো একটা, এই কারেন্ট, আচ্ছা একটা জিনিস হয়তো তোমাদেরকে বলতে ভুলে গেছি, এখানে একটা লুপ আছে, এখানে একটা লুপ আছে, আর এই দুটা লুপ একটা তার দিয়ে কানেক্টেড। সব সময় মাথায় রাখবা, যদি দুটা সার্কিটের অংশ একটা তার দিয়ে কানেক্টেড থাকে, এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। এই কথাটা একটু মাথায় রাখবে, এখানে দুটো সার্কিটের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য আর কি। যখনই কোনো এরকম সার্কিট দেখবা যে এখানে একটা লুপ আর এখানে একটা লুপ, এখানে একটা তার দিয়ে কানেক্টেড কোনো না কোনো ভাবে, সেই তার দিয়ে কি কোনো কারেন্ট যাবে? উত্তর হচ্ছে না। তাহলে বলো এই সার্কিটে এই তার দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করতেছে বলো তো? 0 অ্যাম্পিয়ার। তাহলে এই যে ATI টা সম্পূর্ণরূপে এখান দিয়ে চলে আসবে না? এসে কোন দিক দিয়ে চলে যাবে? এখান দিয়ে ঢুকবে, মাইনাস দিক দিয়ে ঢুকবে। তাহলে ভিএবিটা কত হবে বলো তো? ভিএবিটা হবে মাইনাস, যেহেতু মাইনাস দিক দিয়ে ঢুকছে, 50 × 80 I, তার মানে কত হয়ে যায় -4000 I। এটাই আমাদের কিসের ভ্যালু? ভিএবি এর ভ্যালু। ঠিক আছে, এটাই আমাদের ভিএবি এর ভ্যালু। সো ভিএবি এর ভ্যালুটা এখানে বসাই দাও, -2 প্লাস 8 I প্লাস 0.001 ইন্টু -4000 I ইকুয়ালস টু কত, 0। সো এটা হয়ে যাবে কত, -2। টুটাকে সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিয়ে এখানে থাকবে কি 8 I, 4000কে গুণ করলে 4। -4 I থাকবে। ওকে, সো আই আই মিলে 2/4, উইচ মিনস 0.5। এটা কি মিলি এম্পিয়ার না অ্যাম্পিয়ার? এটা অলওয়েজ মিলি এম্পিয়ার থাকবে, এটা একটু মাথায় রাখিও, ঠিক আছে। আর ভিএবিটা কত আসবে আমাদের? -4000 ইন্টু কত, 0.5 বসে দিলে কত পাবো? -2000 ভোল্ট পাবো। এটাই কি আমাদের ভিএবি না? আর এটাই ভিএবিটাই কি আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ। ঠিক আছে, তাহলে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজটা কত আসছে? -2000 ভোল্ট। তো এটাকে আমরা কি বলতে পারি? থেভেনিন ভোল্টেজও বলতে পারি। তাহলে দেখো আমাদের এই সার্কিটে থেভেনিনটাও বের হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আর নট আমাদের রেজিস্ট্যান্স, যেটা যদি আমাদেরকে থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে বলে বা নর্টন রেজিস্ট্যান্স বের করতে বলে, সেটা কি ছিল? ওপেন সার্কিট ভোল্টেজকে যদি আমি শর্ট সার্কিট কারেন্ট দিয়ে ভাগ দিই, তাহলে আমি কি পেয়ে যাব? রেজিস্ট্যান্স পেয়ে যাব। তাহলে থেভেনিনের ভোল্টেজ 2000 আর নর্টন কারেন্টটা কত আসছিল? 20 মিলি অ্যাম্পিয়ার। তো 20 মিলি দিয়ে ভাগ দিব আর রেজিস্টরটা পেয়ে যাব। সেটা কত আসবে কাটাকাটি করলে? 100। আচ্ছা, 100 ওহম আসবে না কিলো ওহম হবে এটা বলো তো? ওহম হবে না কিলো ওহম হবে? এটা কিন্তু কিলো ওহম হবে। কিলো। স্যার ঠিক কিলো আছে, ওহম হবে স্যার। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন নাই তো? এখানে আমি প্রবলেম, যেটাতে প্রবলেম হতে পারে সেটাও দেখা দিয়েছি, এরকম মতো আরো একটা প্রবলেম আছে নিচে। ওকে, তো তোমরা হচ্ছে যেটা করবা, এগুলো একটু দেখবা আর কি, সবগুলো একটু করার চেষ্টা করবা নিজেরা, তাহলে হচ্ছে থেভেনিন আর নর্টনটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স একটু দিও। মুকসিদ ইসলাম, ওকে। শিকদার ফাহাদ, স্যার একটু কথা ছিল স্যার। জি বলো। স্যার হচ্ছে অ্যাসাইনমেন্ট 2 এর 5 নাম্বারটা মানে আমাদের ক্লাসের মনে করেন স্যার অনেকে স্ট্রাগল করতেছে ওটা একটু অনেকে স্যার। স্ট্রাগল করতেছে, তুমি কিভাবে জানো? স্যার স্যার আমি যেখানে আছি স্যার ওখানে 4 জনই স্যার আপনার ক্লাসে স্যার। অ্যাসাইনমেন্ট কি 4 জনই স্যার ডিসকাশন আমরা করে টপার। করতে দেওয়া হয়েছিল? স্যার একটু কঠিন আছে স্যার ওইটা স্যার 5 নাম্বারটা স্যার। আচ্ছা, ওইটা হচ্ছে যে আমি চাচ্ছিলাম, আমি তোমার মেসেজটা দেখছি, আমি চাচ্ছিলাম অ্যাকচুয়ালি তোমার যে তোমরা জমা দেওয়ার পরে মানে দেখালে বেটার হতো আর কি। যাই হোক, তাহলে আমি একটু বলে দিই, হেল্প করে দিই আর কি, বাট হুম হুম স্যার। তোমাদেরকেই ট্রাই করতে হবে আর কি। আচ্ছা, প্রবলেমটা আসলে হওয়ার কথা না। দেখো, সার্কিটটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিতে হবে আর কি। হ্যাঁ, তোমাদের চেনা চেনা সার্কিটে নিয়ে আসতে হবে। দেখো, আমি যদি এটাকে আরেকবার আঁকি আর কি, দেখো সার্কিটটাকে এভাবে আঁকা যায় কিনা দেখো। 10 ওহম, 80 ভোল্ট, আর দেখো 20 ওহম আর যে 4 আই নোট আছে, আমি এটাকে এভাবে যদি আঁকি আর কি, এখানে 20 ওহম,
এখানে প্লাস মাইনাস 4 v0, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার কি 2i0, আর এটা হচ্ছে তোমার 80 ওহম, এটা হচ্ছে প্লাস মাইনাস v0, আর এটা হচ্ছে 40 ওহম, আর এটা হচ্ছে মাইনাস প্লাস 96 ভোল্ট। ঠিক আছে, এবারে দেখো তো এটা, এটার এই যে তোমার 5 নম্বর সার্কিটটা কি সেম নাকি ডিফারেন্ট? ঠিক আছে স্যার। সেম সার্কিটটা, এবার এটা পারা যাবে, জি স্যার। তাই না? আচ্ছা, এবার চাইলে তোমরা মেশ অ্যাপ্লাই করো, এটা আরো ইজি প্রবলেম, এখানে কোনো না আছে, এখানে একটা সুপার মেশ হবে জাস্ট। আর যদি নোডাল অ্যাপ্লাই করো তাহলে কিন্তু কোনো প্রবলেমই নেই। নোডাল করলে এখানে একটা কি V1 হবে, এখানে একটা তোমার কি হবে, V2 হবে, ঠিক আছে। তো দেখো নোডাল অ্যাপ্লাই করলে সবচেয়ে ইজি হবে আর কি, ঠিক আছে। আর এখানে কারেন্ট গুলো আমি একটু লিখে দিই, দেখো এখান দিয়ে 40 ওহমের ভেতর দিয়ে যে কারেন্টটা ঢুকতেছে সেটা তোমার কি ছিল, I0। তোমার ভিনোটটা কোথায় ছিল, ভিনোটটা ছিল 80 ওহমের অ্যাক্রোসে, ঠিক আছে। এখন দেখো তোমরা যদি একটু বুঝতে পারো এই ভিনোট আর আইনোটের ভ্যালু বের করতে হবে না, ওটাও পারবা। দেখো আইনোটটা কি হবে, এটা যাচ্ছে V1 থেকে V2 এর দিকে, তাহলে V1 মাইনাস V2 প্লাস 96 বাই কত হবে, 40 হবে, ঠিক আছে। আর ভিনোটটা হবে কি তোমার V2 হবে। সো এগুলো বের করে নিয়ে লেখা যায় না, ঠিক আছে। এরপর তুমি নোডাল অ্যাপ্লাই করো, ধরো আমি যদি নোড V1 এর অ্যাপ্লাই করাটা দেখা দিই, 3 দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এটা কি হবে, V1 মাইনাস 80 ডিভাইড বাই কত হবে, 10, প্লাস এটা কি হবে V1 মাইনাস 4 V0 বাই কত, 20, আর পরেরটা হবে কি V1 মাইনাস V2 প্লাস 96 ডিভাইড বাই কত হয়ে যাবে, 40 ইকুয়ালস টু কত, 0। এই কোয়েশ্চেনটাকে এভাবে রাখলে হবে নাকি এই V0টাকে রিপ্লেস করে দিতে হবে, V0টাকে রিপ্লেস করে দিতে হবে, ঠিক আছে। কেন, কারণ এই যে নোডের এই দুটা ভোল্টেজ ছাড়া আর কোনো কাউকে কিসে রাখা যাবে না, ইকুয়েশনে রাখা যাবে না। তো এই দ্যাটস ইট, এটাই তো চাওয়া হয়েছিল, তাই না? প্যারামিটার্স, আচ্ছা, সবগুলাই করতে বলা হয়েছিল। ইজিয়ার থ্যাংক ইউ কোনটা, স্যার। এটা নিয়ে আসলে তোমার কাছে যেটা ইজিয়ার লাগছে সেটাই তুমি বলবা আর কি, ঠিক আছে। এটা করতে গেলে দেখবা আর কি তোমার কাছে কোনটা ইজিয়ার লাগতেছে, ওটাই ইজিয়ার অ্যান্সার হবে, ঠিক আছে। ওকে, আর কি এতটুকু দেখালে তো হচ্ছে নাকি, নাকি পুরোটাই করে দেওয়া লাগবে? জি স্যার, এখন পারবো স্যার ওকে, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আর হোক কারো কোনো আজকে কোয়েশ্চেন নেই, তো আমাদের নর্টনের পার্টটাও শেষ। এখন তোমরা যদি আইবি তে রিটার্ন করো, আইবি করতে চাও, খুব ইজিলি করতে পারবে। আইবি এর কিছু প্রবলেম আছে, আমি নেক্সট ক্লাসে শুরুতেই দেখা দিব ওগুলো, ঠিক আছে। বাট তোমাদের কাজ থাকবে কি, তাহলে তোমরা হচ্ছে তোমাদের কুইজের জন্য প্রিপারেশন নেওয়া লাগবে। কুইজের পার্টটা আসলে থেভেনিন নর্টন থেকে কুইজ নিব, সেটা হচ্ছে নেক্সট উইকে, ঠিক আছে। ঠিক আজকে তো এই উইকের স্যাটারডে, সো নেক্সট উইকে তোমাদেরকে কুইজ দেওয়া লাগবে, আবার একটা অ্যাসাইনমেন্টও জমা হবে তোমাদের। ওকে, তো তোমাদের এবার একটু বলে দিই, অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমরা সাবমিট করবা হচ্ছে সোমবারের মধ্যে সবাই জমা দিয়ে দিবা, ঠিক আছে। সোমবারটা অফ মোস্ট প্রবাবলি, আমি দেখতেছি আর কি। কালকের মধ্যে একটু জমা দিয়ে দিও, বা আমি হচ্ছে মঙ্গলবারে ওকে দিয়ে দেওয়া লাগবে আর কি, ঠিক আছে, তোমাদের স্টিকে ওগুলা কাটার জন্য। সো তোমরা মঙ্গলবারের আগে সাবমিট করে দিবে। আর অনলাইনে হচ্ছে, আচ্ছা মঙ্গলবার না স্যার, মানডে লাস্ট টাইম রাখতেছি আমি, ঠিক আছে। মানডেতেই তোমরা হচ্ছে যে এটা দিয়ে দিও। ওকে, মুকসিদ ইসলাম, স্যার আমাদের শাহাদাত আর শিকদার, ওকে, মোহাম্মদ আব্দুল্লাহ আলমী, স্যার আসি, ফাহাদ আসি স্যার, সাদা শিকদার। ওকে, স্যার মুকসিদ স্যার প্রেজেন্ট স্যার। ওকে, আমরা একসাথে ক্লাস করতেছি স্যার ওই জন্য। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তার আজকে আর প্রেজেন্ট নানি থাক, ওই যে problem। কি বলে? স্যার হ্যাঁ বলো। আমাদের মিড টার্ম স্ক্রিপ্টটা কখন দেখতে পারবো স্যার? সোমবার তো off, আজ তো অনলাইন ছিল। সোমবার অফ দেখতেছি আমি, কালকে টাইম দিয়ে দিব, আমি একটু পরে মেসেজ দিয়ে দিব, ঠিক আছে। স্যার স্যার অ্যাসাইনমেন্টটা হ্যাঁ, হ্যাঁ, স্যার অ্যাসাইনমেন্টটা কোথায় জমা দেব? অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমরা অনলাইনে সবাই প্রথমে জমা দিয়ে দাও, আর অফলাইনে জমা দিবে হচ্ছে, আমি তো বলছিলাম আমার যে ডেস্ক আছে, ডেস্কে গেলে দেখবে যে একটা ফোল্ডার আছে, খালি ফোল্ডার, ওই খালি ফোল্ডারে জমা দিও। স্যার আপনার ডেস্ক নাম্বার? 164, N 164, ঠিক আছে। স্যার মানে কালকের মধ্যে জমা দিতে হবে হার্ড কপি। আহ, আচ্ছা, কালকে কি ক্লাস যদি কারো না থাকে ওটা দরকার নেই, বাট অনলাইনে তোমরা সাবমিট করে দিও আর কি। আমি জি একটা স্যার, গুগল কালকে ফর্ম ক্লাস দিব, নাই আমার। ক্লাস না থাকলে আর দরকার নেই, তুমি হচ্ছে পরে জমা দিয়ে দিও, বাট সবারটা স্যার জমা আপনার দিতে হবে। হ্যাঁ বলো। বৃহস্পতিবারে জমা দিলে হবে? বৃহস্পতিবার জমা দিবা, আচ্ছা ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার জমা দিয়ে দিন। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে যে এইটুকুই আর কি আজকে, তাহলে আমরা এখানে রাখি, হ্যাঁ, হবে, আল্লাহ আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। রেকর্ডিংটা একটু দিয়ে দিন। আচ্ছা, আচ্ছা।